আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার টপিক হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড শেপ অফ ডিফারেন্ট জেনন কম্পাউন্ডস। আমরা বিভিন্ন জেনন কম্পাউন্ডের স্ট্রাকচার আর শেপ ডিটারমিন করব, যেটা ভিসি বা থিওরি দিয়ে পড়াশোনাটা হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। এই টপিকের প্রশ্ন, এই ভিসি বা থিওরি দিয়ে জেনন কম্পাউন্ডের স্ট্রাকচার শেপের প্রশ্ন এমন কোনো পরীক্ষা নেই যে আসে না। এই বছর 2020 সালে যে যেই মেন পরীক্ষা হয়েছে, সেই যেই মেন পরীক্ষা তো এসেছে। এবং আমি আজকে ভিডিও আপলোড করব, কালকে যে তোমার নিট পরীক্ষা আছে, নিট পরীক্ষা তো আমার মনে হয় জেনন যোগের প্রশ্ন থাকবে। এইগুলো নিট পরীক্ষা, নেক্সট কেভিপিওয়াই, যেই মেন, যেই অ্যাডভান্স, আইসিআর, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম, সমস্ত পরীক্ষায় এ জেনন যোগের প্রশ্ন থাকেই, স্ট্রাকচার শেপ থাকে। ভালো মতো পড়বে। এটপিটা বোঝার জন্য ক্লাস 11 ইউনিট 4 কেমিক্যাল বন্ডিংটা আমাদের থেকে আসবে, ভিএসি থিওরি ওখানেই আছে। আর আমাদের এইচএস পরীক্ষায় এটা মেনলি প্রশ্ন আছে ক্লাস 12 ইউনিট 7 পি ব্লক 11 গ্রুপ 18 থেকে আসবে। তোমরা ভিডিও দেখছো আমার চ্যানেল সুজিত ক্যাম্বায়োটাকে দেখছো। যদি ভিডিওটি পুরো দেখবে, দেখার পর যদি ভালো মনে হয়, পছন্দ হয়, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি আমরা কোন কোন কম্পাউন্ডের স্ট্রাকচার শেপ দেখব। XCF2 দেখব জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড XCF6, জেনন ট্রাইঅক্সাইড XCO3, জেনন টেট্রক্সাইড XCO4, জেনন অক্সোডাইফ্লোরাইড XCOF2, জেনন ডাইঅক্সোডাইফ্লোরাইড XCO2F2। 8 নম্বর কম্পাউন্ড হচ্ছে XCOF4, জেনন অক্সোটেট্রাফ্লোরাইড XCO3F2, জেনন ট্রাইঅক্সোডাইফ্লোরাইড XCO2F4, xenon dioxotetrafluoride XCO6 4- perxenate anion HXCO4- hydrogenate anion। এবং সবার সে আনলাকি 13 শেষ করব, XCF5- anion, যেটা এই বছরই যেই মেন পরীক্ষা এসেছে। আমরা 13 যোগের স্ট্রাকচার শেপ নিয়ে আলোচনা করব। ফার্স্ট যোগটা হচ্ছে XCF2, xenon ডাইফ্লোরাইড। এখানে প্রথমে এইচ বার করতে হয়। এইচ হচ্ছে হাফ নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম জেনন। জেননের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচ টু ইট। জেননের সাথে কতগুলো একযোজী পরমাণু যুক্ত আছে, প্লাস চার্জ অফ অ্যানায়ন, অ্যানায়নের চার্জ মাইনাস চার্জ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ। যেহেতু জেনন গ্রুপ 18 এলিমেন্ট, তাই এর ভ্যালেন্সের 8টা ইলেকট্রন আছে, এই নিয়ে সমস্যা নেই। তাহলে এইচ এর মান কত হবে, হাফ ইন্টু জেননের ভ্যালেন্সের 8টা ইলেকট্রন আছে, আর জেননের সাথে দুটো ফ্লুরিন যুক্ত হয়েছে, নাম্বার মনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচ টু জেনন। জেননের সাথে কটা মনোভ্যালেন্ট অ্যাটম যুক্ত হয়েছে, দুটো ফ্লুরিন যুক্ত হয়েছে, তাই +2। এটা ক্যাটন অ্যানয়ন কিছু না, তাহলে এইচ এর মান কত হবে, 5 আসবে। এইচ এর মান 5 হলে হাইব্রিডেশন হয় sp3d, আর sp3d হাইব্রিডেশন হলে স্ট্রাকচার হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। একে লোন পেয়ার সংখ্যা হয় এইচ মাইনাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম মাইনাস নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম। এই সূত্র দিয়ে বিচার করতে হয়। এইচ এমন কত বিছে, এইচ এমন বিছে 5, 5 মাইনাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, কটা ফ্লুরিন, দুটো ফ্লুরিন আছে, -2, কোনো বাইভ্যালেন্ট অ্যাটম নেই, -0। তাহলে এইচ এর মান, লোন পেয়ারের মান 3। মনে রাখবে, লোন পেয়ারের মান 0 না হলে স্ট্রাকচার শেপ আলাদা হয়ে যাবে। এখানে লোন পেয়ারের মান +3 +3, তো এখানে স্ট্রাকচার শেপ আলাদা হবে। দেখো এর স্ট্রাকচার অ্যাকচুয়ালি কী হয়। দেখো টিবি স্ট্রাকচারে জেনরের অ্যাক্সেল পজিশন দুটো ফ্লুরিন দখল করবে, ইকুইটাল পজিশন দুটো ফাঁকা আছে, তিনটে ইকুইটাল পজিশনে 3টে লোন পেয়ার থাকবে। মনে রাখবে শেপ যখন ক্যালকুলেট করবে, লোন পেয়ার ছাড়া করবে। এটা কীরকম দেখতে, FXCF একটা লাইনে দাঁড়িয়ে আছে, তাই শেপ হবে এখানে লিনিয়ার শেপ হবে। কী শেপ হবে, লিনিয়ার। এবার জেনরের এই দিকে লোন পেয়ার একটা লোন পেয়ার, এদিকে লোন পেয়ার একটা, এদের লোন পেয়ার, 3টে লোন পেয়ার দিয়ে দিতে হবে। তাহলে জেননে 3টে লোন পেয়ার থাকে আর 2টো বন্ড পেয়ার থাকে। অর্থাৎ XCF2 স্ট্রাকচার টিবিপি হলেও এই শেপ কিন্তু লিনিয়ার, খুব ইম্পর্টেন্ট যৌগ। আমার নেক্সট যৌগ হচ্ছে XCF4, জেনন টেট্রাফ্লোরাইড। একই সূত্র, এইচ এর মান কত আসবে, এইচ এর মান হাফ জেননের ভ্যালেন্সিলে 8খানা ইলেকট্রন আছে, 8+, নাম্বার অফ মনোভ্যালেন্ট 4টে ফ্লুরিন আছে, +4। এটা ক্যাটন অ্যানন কিছু নেই, থার্ড আর ফোর্থ টার্মটা আসবে না। এইচ এর মান 6 আসলে হাইব্রিডেশন হবে sp3d2, আর sp3d2 হাইব্রিডেশন হলে স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল হবে। এখানে লোন পেয়ার কটা আছে, এইচ মাইনাস, দ্যাট মিনস 6 মাইনাস
নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে 4 মাইনাস, বাইভ্যালেন্ট অ্যাটম নেই তাই 0। লোন পেয়ার দুটো আছে, লোন পেয়ার দুটো মানেই স্ট্রাকচার শেপ আলাদা হবে। দেখো স্ট্রাকচারটা কি হয়, অক্টাহেড্রাল জিওমেট্রিতে 4টে ফ্লুরিনযুক্ত বন্ড ইকুইটুয়াল পজিশনে থাকবে। এবার লোন পেয়ার দুটো থাকবে অ্যাক্সিয়াল পজিশনে থাকবে। এখানে কিন্তু তোমার লোন পেয়ার ছাড়াই শেপটা বলে নিতে হবে। এর শেপটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার শেপ। এবার দেখতে হবে লোন পেয়ারগুলো কোথায় থাকে। একটা লোন পেয়ার জেননের ওপর দিকে থাকবে, আর একটা লোন পেয়ার জেননের নিচের দিকে থাকবে। এই হচ্ছে তোমার XCF4 এর স্ট্রাকচার ও শেপ। স্ট্রাকচার অক্টাহেড্রাল আর শেপ হচ্ছে স্কোয়ার প্ল্যানার। নেক্সট কম্পাউন্ড হচ্ছে ব্যতিক্রমী একটা স্ট্রাকচার, ব্যতিক্রমী পরীক্ষা অনেকবার এসছে, XCF6 জেনন হেক্সাফ্লোরাইড। এখানে এইচে মানে হবে হাফ, জেনন সেন্ট্রাল এলিমেন্ট জেননের ভ্যালেন্সিলে 8খানা ইলেকট্রন আছে আর 6টা ফ্লুরিন আছে, 8+6/2, তাহলে এইচে মান কত 7 হবে। 7 হলে হাইব্রিডেশন হবে sp3d3। এবার ব্যতিক্রমী তোমার সমস্যা হচ্ছে একটা, sp3d3 হওয়া সত্ত্বেও এর স্ট্রাকচারটা কী হবে, অক্টাহেড্রাল স্ট্রাকচার হবে। ভালো করে নোট করে নেবে, XCF6 ব্যতিক্রমী স্ট্রাকচার। এবার লোন পেয়ার কটা আছে H মাইনাস, দ্যাট মিনস 7 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম 6 মাইনাস, নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম নেই, তা লোন পেয়ার আছে একটা। লোন পেয়ার একটা মানে আবার স্ট্রাকচার সেম হবে না। দেখো স্ট্রাকচারটা কী হয়, XCF6 এর এই অক্টাহেড্রাল স্ট্রাকচারে অ্যাক্সিয়াল ফ্লুরিনের সাথে যে ইকুইটাল ফ্লুরিনের বন্ডটা আছে, এই অ্যাঙ্গেলের সমুদ্রিখণ্ড বরাবর একটা লোন পেয়ার থাকবে। এই লোন পেয়ার থাকার জন্য অক্টাহেড্রাল স্ট্রাকচারটা নষ্ট হবে এবং সেটা হবে কেপ্ট অক্টাহেড্রাল হবে, কেপ্ট বা ডিস্টর্টেড অক্টাহেড্রন হবে। এটা ব্যতিক্রমী স্ট্রাকচার, ভালো মতো বুঝবে। XCF6 এর স্ট্রাকচার অক্টাহেড্রাল আর শেপ হচ্ছে কেপ্ট বা বিকৃত বা ডিস্টর্টেড অক্টাহেড্রাল হচ্ছে। ভালো মতো দেখবে, এটা পরীক্ষা অনেকবার এসেছে। নেক্সট স্ট্রাকচার ও শেপ হচ্ছে XCO4 জেনন টেট্রক্সাইড। এখানে এইচে মান আসবে হাফ, জেননের ভ্যালেন্সিলে 8খানা ইলেকট্রন আছে, এখানে কোনো ক্যাটন নেই, অ্যানায়ন নেই, মনোভ্যালেন্ট অ্যাটমও নেই, তা শুধু হাফ ইন্টু 8 হবে, 4 হবে। এইচে মান 4 হলে হাইব্রিডেশন হয় sp3, হাইব্রিডেশন sp3 হলে স্ট্রাকচার টেট্রাহেড্রাল হয়। এবার লোন পেয়ারের মান হয় H মাইনাস, তারপরে 4 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম কেউ নেই এখানে, জেননের সাথে কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নেই তাই 0, মাইনাস নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম কটা আছে, অক্সিজেন 4টে আছে, -4 0। দেখো লোন পেয়ার 0 হয়েই হয়ে যাবে, যা স্ট্রাকচার তাই শেপ হয়ে যাবে। শেপ তাহলে কী হবে, অক্টাহেড্রাল হবে। দেখো এর স্ট্রাকচার শেপ কী হয়, এটা হচ্ছে XCO4 এ টেট্রাহেড্রাল স্ট্রাকচার। XCF4 স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল, শেপও টেট্রাহেড্রাল। আমার নেক্সট কম্পাউন্ড হচ্ছে জেনন টেট্রক্সাইড XCO3। এখানে এইচ এ মানে হাফ, এখানে সেন্ট্রাল অ্যাটম জেননের ভ্যালেন্সিলে 8খানা ইলেকট্রন আছে, 8+, এখানে জেননের সাথে কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নেই তাই 0, ক্যাটায়ন নয়, অ্যানায়ন নয় তাই 0। তাহলে কত হবে, এইচ এ মান 4 আসবে। এইচ এ মান 4 আসলে 4 আসলে হাইব্রিডেশন হবে sp3, হাইব্রিডেশন sp3 হলে স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। এখানে লোন পেয়ার হবে XCO3 স্ট্রাকচারে 3টে XC এর সাথে ও ডবল বন্ড থাকবে এবং XCর ওপর দিয়ে লোন পেয়ার থাকবে। এই লোন পেয়ার থাকার জন্য লোন পেয়ার ছাড়াই শেপটা ক্যালকুলেট করতে হয়। এটা শেপ হবে XCO শেপ হবে পিরামিডাল শেপ হবে। তাহলে XCO3 স্ট্রাকচার টেট্রাহেড্রাল ও শেপ পিরামিডাল। আমার নেক্সট যৌগ হচ্ছে XCOF2। এখানে এইচ এ মান হবে হাফ, জেননের ভ্যালেন্সিলে 8খানা ইলেকট্রন আছে আর জেননের সাথে 2টো ফ্লুরিন আছে, তাহলে 8+2। এটা ক্যাটন অ্যানন কিছুই নেই, তাহলে বাকি টার্মগুলো আসবে না। এইচ এ মান 5 আসবে। এইচ যখন 5, হাইব্রিডেশন হবে sp3d। হাইব্রিডেশন sp3d হলে স্ট্রাকচার আর TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। যেটা লোন পেয়ার হবে H মাইনাস, দ্যাট মিনস 5 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম 2টো ফ্লুরিন আছে, -2, মাইনাস নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম, অক্সিজেন আছে একটা, বাইভ্যালেন্ট -1, 5 - 2 -2। যে লোন পেয়ারের মান 2 হয়ে গেছে তাহলে স্ট্রাকচারাল শেপ ডিফারেন্ট হয়ে যাবে। দেখো স্ট্রাকচারাল শেপটা কী হয়, দেখো XCOF2 তে টিবি স্ট্রাকচারে অ্যাক্সিয়াল পজিশন 2টো ফ্লুরিন দখল করবে আর ইকুইটাল পজিশনটা ও দখল করবে।
এর শেপ কী হবে দেখে নাও, উপরে একটা ফ্লুরিন, নেক্সট এক্সি, নেক্সট ফ্লুরিন, আর রাইট হ্যান্ড সাইড ডবল বন্ডেড ও আছে। দেখো এটা একটা ইংরেজি অ্যালফাবেটের মতো লাগছে, বলো কোন অ্যালফাবেটের মতো লাগছে? এটা টি অ্যালফাবেটের মতো লাগছে, তাই শেপ হবে কী শেপ বলো? শেপ হবে টি শেপ। আর এক্সি এই স্ট্রাকচার বাকি দুটো ফাঁকা পজিশনে কে থাকবে? ফাঁকা পজিশন দুটো লোন পেয়ার থাকবে। এটা হচ্ছে এক্সি ওয়েভ টু স্ট্রাকচার। তাহলে এক্সি ওয়েভ টু স্ট্রাকচার টিবিপি, আর শেপ হচ্ছে টি শেপ। নেক্সট কম্পাউন্ড হচ্ছে এক্সি ও টু এফ টু, জেনন ডাইঅক্সো ডাইফ্লোরাইড। এখানে এইচ এ মান হবে, জেননের ভ্যালেন্সের 8খানা ইলেকট্রন আছে, হাফ ইন্টু 8+, নাম্বার অফ মনোভ্যালেন্ট দুটো ফ্লুরিন আছে +2। এখানে এইচ এ মান 5 যখনই চলে আসবে, এখানে হাইব্রিডেশন কী হয়ে যাবে? sp3d হবে। sp3d হলে এখানে স্ট্রাকচার কী হবে? ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে। এবার লোন পেয়ার সংখ্যা হবে H মাইনাস, দ্যাট ইজ 5 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট আরও দুটো ফ্লুরিন আছে -2, নাম্বার অফ বাইভ্যালেন্ট আরও দুটো অক্সিজেন -2। তাহলে 5 - 2 - 2 = 1। যে লোন পেয়ার একটা বেরিয়ে যাবে, তাহলে স্ট্রাকচারাল শেপ ডিফারেন্ট হয়ে যাবে। দেখো স্ট্রাকচারাল শেপটা কীরূপ হয়। XeO2F2-তে ডবল বন্ড ও দুটো ইকুইটাল পজিশনে থাকবে, আর মোস্ট ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন অ্যাক্সেল পজিশনে থাকবে। এর শেপটা হবে সি স শেপ, সি স, যাকে বাংলায় বলে ঢেকির মতো শেপ। আর এক্সির একটা ইকুইটাল পজিশন কে দখল করবে? একটা ইকুইটাল পজিশন লোন পেয়ার দখল করবে। তাহলে এটা হচ্ছে XeO2F2-র স্ট্রাকচার টিবিপি, আর শেপ হচ্ছে সি স। নেক্সট কম্পাউন্ড হচ্ছে XeOF4, জেনন অক্সো টেট্রাফ্লোরাইড। এখানে এইচ এ মান হবে হাফ, জেননের ভ্যালেন্সেলে 8খানা ইলেকট্রন 8+, নাম্বার অফ মনোভ্যালেন্ট অফ ফ্লুরিন 4টে আছে। তাহলে এখানে এইচ এ মান 6 হবে। এইচ এ মান 6 হলে হাইব্রিডেশন কী হবে? sp3d2 হবে। sp3d2 হলে স্ট্রাকচার কী হবে? অক্টাহেড্রাল হবে। এর লোন পেয়ার হবে কটা? H মাইনাস, দেবে 6 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম 4টে ফ্লুরিন আছে -4, আর নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম অক্সিজেন একটা আছে -1 = 1। আবার যে লোন পেয়ার 1 চলে এসছে, স্ট্রাকচার শেপ আলাদা হয়ে যাবে। দেখা যাক XeOF4 এর স্ট্রাকচারাল শেপটা কী হয়। XeOF4 স্ট্রাকচারে ডবল বন্ড ওটা অ্যাক্সেল পজিশনে থাকবে, আর 4টে ফ্লুরিন ইকুইটাল পজিশনে থাকবে। এবং এর শেপ হবে কীরকম? এখানে এক্সির একটা অ্যাক্সেল পজিশন লোন পেয়ার থাকবে। এর শেপ হবে হচ্ছে স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল শেপ হবে। এবং এক্সির এখানে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে। স্কোয়ার পিরামিডাল শেপ হবে, স্ট্রাকচার অফ অক্টাহেড্রাল হবে, শেপ হবে স্কোয়ার পিরামিডাল হবে। নেক্সট কম্পাউন্ড হচ্ছে XeO3F2, জেনন ট্রাইঅক্সো ডাইফ্লোরাইড। এখানে এইচ এ মান হবে হাফ, জেননের ভ্যালেন্সের 8খানা ইলেকট্রন আছে 8+, নাম্বার অফ মনোভ্যালেন্ট দুটো ফ্লুরিন আছে। তাহলে এইচ এ মান তাহলে কত? 5 আসবে। এইচ এ মান 5 আসলে সংকরণ হবে sp3d, sp3 হাইব্রিডেশন হলে স্ট্রাকচার হবে টিবিপি। এবার লোন পেয়ার কটা হবে? H মাইনাস, এটা 5 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম ফ্লুরিন দুটো আছে মাইনাস, নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম অক্সিজেন 3টে আছে। লোন পেয়ার 0, লোন পেয়ার 0 মানে যা স্ট্রাকচার তাই শেপ হবে। এর শেপটা হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। দেখা যাক স্ট্রাকচারাল শেপটা কীরকম হলো। XeO3F2-তে মোস্ট ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন অ্যাক্সেল পজিশন দখল করেছে, ও লেস ইলেকট্রোনেগেটিভ কম্পারিজন ফ্লুরিন অক্সিজেন এখানে ডবল বন্ড সহযোগে 3টে ইকুইটাল পজিশন দখল করেছে, এবং স্ট্রাকচার টিপি হয়েছে। আবার নেক্সট কম্পাউন্ড হচ্ছে XeO2F4, জেনন ডাইঅক্সো টেট্রাফ্লোরাইড। এখানে এইচ এ মান হচ্ছে হাফ, জেননের ভ্যালেন্সেলে 8খানা ইলেকট্রন আছে 8+, 4টে মনোভ্যালেন্ট ফ্লুরিন আছে 8+4। তাহলে এইচ এ মান তাহলে কত? এইচ এ মান 6 হবে। এইচ এ মান 6 হলে হাইব্রিডেশন হবে sp3d2, আর sp3d2 হাইব্রিডেশন হলে স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল স্ট্রাকচার হবে। এখানে লোন পেয়ার কটা আছে? H মাইনাস, দ্যাট মিনস 6 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট ফ্লুরিন 4টে আছে -4, আর নাম্বার অফ বাইভ্যালেন্ট অক্সিজেন দুটো আছে -2। তাহলে এইচ এর মান লোন পেয়ার 0। যে লোন পেয়ার 0 হয়ে যাবে, স্ট্রাকচারাল শেপ ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। এর শেপ তাহলে কী হবে? শেপ এখানে অক্টাহেড্রাল হবে। দেখা যাক স্ট্রাকচারাল শেপটার ছবিটা কীরকম হয়।
XeO2F4 জেননের 4টে ইকুইটাল পজিশন ফ্লুরিন দখল করবে, আর জেননে অ্যাক্সেল পজিশন ডবল বন্ড ও দখল করবে। স্ট্রাকচারাল শেপ সবই অক্টাইডাল পজিশন, অক্টাইডাল স্ট্রাকচার শেপ হবে। নেক্সট এক্সাম্পল হচ্ছে XeO6 4-, এর নাম হচ্ছে পারজেনেট অ্যানায়ন। পারজেনেট অ্যানায়নের স্ট্রাকচার শেপ দেখবো আমরা। এইচ হচ্ছে এখানে হাফ, জেননে ভ্যালেন্সের 8খানা ইলেকট্রন আছে, প্লাস এই প্রথম অ্যানায়ন এসছে, অ্যানায়নের চার্জটা যোগ হবে 8+4 সামনে হাফ দিয়ে গুণ হবে, তাহলে কত H1 6 হবে। H1 6 হলে হাইব্রিডেশন কী হবে, sp3d2 হবে। sp3d2 হলে স্ট্রাকচার হবে অক্টাইডাল হবে। এই অক্টাইডাল স্ট্রাকচার লোন পেয়ার কটা হবে, লোন পেয়ার হবে H-, দ্যাট মিনস 6-। এখানে কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাই 0 মাইনাস নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম, অক্সিজেন 6টা আছে, তাহলে এই যেমন তো লোন পেয়ার 0 হবে। যেই লোন পেয়ার 0 হবে স্ট্রাকচারাল শেপ তাহলে কী হবে, সমান হয়ে যাবে, একই হয়ে যাবে, এর শেপটা অক্টাইডাল হয়ে যাবে। এর স্ট্রাকচারাল শেপটা ছবি এঁকে দেখি কেমন হয়। XeO6 4- দুটো ডবল বন্ড ও অ্যাক্সেল পজিশন দখল করবে, আর 4টে XeO সিঙ্গেল বন্ড 4টে ইকুইটাল পর্যন্ত দখল করবে, এবং ওভারঅল চার্জ 4- হবে। এটা হচ্ছে পারজেনেট অ্যানায়নের স্ট্রাকচার ও শেপ, দুটি অক্টাইডাল। নেক্সট টপিক হচ্ছে হাইড্রোজেন জেনেট আয়নের স্ট্রাকচার ও শেপ বার করতে হবে। এখানে H1 আসবে হাফ, জেননে ভ্যালেন্সের 8খানা ইলেকট্রন আছে 8+, একটা মনোভ্যালেন্ট অ্যাটম H আছে +1, প্লাস অ্যানায়নের চার্জ -1, অ্যানায়নের চার্জটা যোগ হবে, তাই +1, তাহলে H1 তাহলে কত হলে H1 হচ্ছে 5 হচ্ছে। H1 5 হলে হাইব্রিডেশন কী হবে, sp3d হবে। হাইব্রিডেশন sp3d হলে স্ট্রাকচার হবে ট্রায়াগোনাল বাইপিরামিডাল হবে। এবার লোন পেয়ার কত হবে, এখানে H-, দ্যাট মিনস 5-, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম H আছে একটা -1, মাইনাস নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম 4টে O আছে -4 0। লোন পেয়ার যেই 0 তাহলে স্ট্রাকচার যা হবে শেপও তাই হবে, শেপও তার ট্রায়াগোনাল বাইপিরামিডাল হবে। আমরা ছবির সাহায্যে স্ট্রাকচারের শেপটা দেখবো, সেটি হলো এর লোন পেয়ার ক্যালকুলেশনের সমস্যা হয়েছে। লোন পেয়ারটা হবে H-, H1 5 এখানে, মাইনাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচ টু জেনন। এখানে মনোভ্যালেন্ট অ্যাটম একটা H আছে, কিন্তু আনফর্চুনেটলি সেটা জেননে অ্যাটাচ নেই, তাই মনোভ্যালেন্ট অ্যাটম জেননের সাথে অ্যাটাচ নেই, তাই নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম 0 হবে। এর আগে ভুল বলা হয়েছিল, মাইনাস নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচ টু জেনন। বাইভ্যালেন্ট অ্যাটম কটা আছে, 4টে অক্সিজেন, 1 2 3 4টে অক্সিজেন, -4 1। লোন পেয়ার একটা বেরিয়েছে, স্ট্রাকচার টিবি বেরিয়েছে, তাহলে শেপ হবে সিস। এখানে জেননের সাথে একটা ওবিজ বন্ড অ্যাক্সেল পজিশনে থাকবে, এবং একটা ও নেগেটিভ বন্ড অ্যাক্সেল পজিশনে থাকবে। ইকুইটাল পজিশনে দুটো লোন ডবল বন্ডও থাকবে, এবং ইকুইটাল পজিশনে একটা লোন পেয়ার থাকবে। অর্থাৎ এখানে স্ট্রাকচার ট্রায়াগোনাল বাইপিরামিডাল হবে, আর শেপ হবে সিস হবে। নেক্সট এক্সাম্পল হলো XeF5- অ্যানায়ন। এখানে H1 আসবে হাফ, জেননে ভ্যালেন্সের 8খানা 8+, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম ফ্লুরিন আছে 5টা, প্লাস অ্যানায়নের জন্য -1, অ্যানায়নের চার্জ যোগ হবে +1, তাহলে এখানে H1 কত 7 এসছে। 7 আসলে হাইব্রিডেশন হবে তোমার sp3d3, আর হাইব্রিডেশন sp3d3 হলে স্ট্রাকচার হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল। এখানে লোন পেয়ার সংখ্যা হবে H-, 7-, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম ফ্লুরিন 5টা আছে -5, নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম কেউ নেই, তাই 0, তো লোন পেয়ার 0, লোন পেয়ারের মান 2 আসবে। লোন পেয়ারের মান যেই 2 এসছে, স্ট্রাকচারের শেপ কী ডিফারেন্ট হয়ে যাবে। দেখা যাক স্ট্রাকচারের শেপ কীরকম হয়। এখানে পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে 5টা ফ্লুরিন অ্যাটম প্লেনে আছে, আর অ্যাক্সেল পজিশন তো লোন পেয়ার থাকবে। এবার শেপ হবে পেন্টাগোনাল প্ল্যানার হবে। এই ছিল আমার জেননের বিভিন্ন জেননের বিভিন্ন যৌগ সংক্রান্ত ভিডিও, যেখানে ভিডিওতে আমি জেননের বিভিন্ন কম্পাউন্ডের স্ট্রাকচার ও শেপ দেখিয়েছি। এই ভিডিওটি ভালোভাবে দেখবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সুজিত স্টেমবায়োটেককে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এই টপিক জেনন কম্পাউন্ডের এই বিভিন্ন যৌগের স্ট্রাকচার ও শেপের টপিক যুগান্তক এই টপিক ছাড়া কোনো অল ইন্ডিয়া এন্ট্রান্স হয়নি, আজ অবধি হবেও না।
তো ভালো মতো পড়বে, খাতায় লিখে লিখে পড়বে। এর সঙ্গে তো প্রশ্ন আগামীকাল এই 2020 সালে নিট পরীক্ষা হবে, অবশ্যই পাবে। তোমাদের ভালো সাফল্য কামনা করে এই ভিডিও শেষ করছি। আমার চ্যানেলে ভিডিও দেখা আছে, তোমার সবাইকে ধন্যবাদ। দরকার যদি হয়, এরকম যদি ভিডিও তোমার দরকার পড়ে, আমাকে তুমি ডিসক্রিপশনে লিখতে পারো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করলে এরকম ভিডিও তোমাকে অনবরত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।